এতদিন পরে আমার কথা মনে পড়ছে। জানো দাদা ভাই, বুড়ি তো আমার বিয়েতে আসতেই চাচ্ছিল না। কি সেলফিশ চিন্তা করো। তুই থামবি? তোকে একবার বলেছি আমি আসবো না। আরে চলো চলো চলো, আমরা নাচি, তাড়াতাড়ি আসো। আচ্ছা, এমন হচ্ছে কেন? 5টা বছর আমি ওকে দেখিনি। কত প্রস্তুতি নিয়েছি আসার জন্য, কাছে আসতেই সব এলোমেলো হয়ে যাচ্ছে। ভয় হচ্ছে কেন? এই বলে তোকে এত বছরের জমে থাকা কথাগুলো বলবো, তুই এমন হার্ড হয়ে থাকলে আমি কিছুই বলতে পারবো না। প্লিজ একটু ইজি হ না। হাসান এমন হয়ে গেছে কেন? বিদেশে থাকতে থাকতে ওর ক্যারেক্টারটাই নষ্ট হয়ে গেছে। এখানে পুরো বাড়ি খুঁজে আমার এটা তোর জন্য বেশি একটা দামি না, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। প্রতিটা সকাল, প্রতিটা এটার উপর দিয়েছিলাম অনেক মূল্যবান একটা জিনিস আমার। আজ থেকে তোর। কি বলছে সব? মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। দিদি কিছু বলবি না? মানুষ নিজেকে খুব একা মনে করে, কিন্তু আসলে সে একা থাকে না। তার মনের ভিতরে কেউ না কেউ ঘুরে বেড়ায়। ঠিক তেমনই তুই সবসময় মনের ভিতরে ঘুরে বেড়ায়। হাসান, এসব ইমোশনাল কথাবার্তা আমাকে বলবি না। তুই যাকে ভালোবাসিস, তুই যার জন্য আসছিস, তাকে গিয়ে এসব ইমোশনাল কথাবার্তা বল, আমাকে বলিস না। এভাবেই ধরে রাখিস সারা জীবন। সবাই বাসায় গেল, তুই আমাকে এখানে নিয়ে এসছিস কেন? কি এত? আমি এটা নিতে পারবো না। ছোটবেলায় একবার চুরি ভেঙেছিল, অনেক কান্নাকাটি করেছে, সেদিন গিয়ে নিতে পারিনি। আজ থেকে তোর হাত দেওয়া না। কি রে, কি শপিং করেছিস? ওটা দেখাই। কি সুন্দর। আমাকে জোর করে কিনে দিয়েছে, আমি একদম নিতে চাইনি। আব্বা, আমার জন্য কি কিনলি? মামি, এটা তুমিই রেখে দাও, এটা তোমার জন্য। আমার জন্য না? হাত দে। বাহ, কি নরম হাত, খুব সুন্দর লাগছে। খুব ঠিক কাজ করছিস। শোন, তোর বাবা মারা গেছে 10 বছর, এর মধ্যে আমার এরকম আনন্দের দিন খুব কম এসেছে। এখন মনে হচ্ছে কি জানিস, এরকম আনন্দের দিন বারবার আসুক আমার জীবনে। তুই লিলিকে বিয়ে কর। আমার কেন জানি মনে হচ্ছে লিলি আমার খুব ভালো বন্ধু হবে। আমার হাসান, প্রেম জীবনে একবারই আসে, সেটা ভাঙলে কখনো জোড়া লাগে না। ভাঙলো কেন? নিজে কি প্রশ্ন কর, ভাঙলো কেন? আমি জানি না। জব, থিসিস, হুট করে খুব প্রেশার চলে আসে আমার উপরে। কন্ট্যাক্ট করতে পারিনি। তুই তো কন্ট্যাক্ট করতে পারতি ভাই। তুই এখন সব দোষ আমার উপর দিচ্ছিস কেন? তোর চিঠি আমি একবার না বারবার পড়েছি। যতবারই পড়েছি ততবারই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর থেকে দূরে থাকবো, কারণ আমি বেহায়া না, তোর মতো শেমলেস না। আমি মোটেও তোকে পছন্দ করি না। ভালোবাসা তো দূরের কথা, ভুলেও রিলেশনশিপ নিয়ে ভাবতে আসিস না। কেন লিখেছিস এই কথাগুলো আমাকে? কিন্তু তুই তো আমাকে লিখেছিস আমি যেন এখন প্রেম প্রেম নিয়ে না ভাবি। তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই তাকে ছাড়া বাঁচবি না, আমি যেন তোদের দুজনের মাঝখানে না আসি। আমি তো শুধু এটাই চেয়েছি যে তুই ভালো থাক, তোরা ভালো থাক। তুই পাগল, মাথা নষ্ট হয়ে গেছে তোর? হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখে যে তুই যাকে ভালোবাসিস তুই তাকে বিয়ে করিস না, উল্টো তুই আমাকে প্রপোজ করছিস। মানে এটা নেই। এটা আমি তোর জন্য কিনেছিলাম, রাইট? তুই যাকে ভালোবাসিস তুই তাকে এটা গিফট কর। দিদি, বাড়িতে অনেক মানুষ, আমি চাই না কোনো ঝামেলা হোক। আমি চলে গেলে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি চলে যাচ্ছি। তুই কেন যাবি? বাড়িটা তো তোর। একেবারে থাকলে সামনাসামনি দেখা হবে, তাই তো কষ্ট লাগবে। আমি চাই না তুই কোনোভাবেই কষ্ট পাস। হাসান ভাই কোথায়? কোন দিকে যেন গেছে? হাসান ভাই কি হয়েছে? আরে লিলির সাথে কি নিয়ে যেন কথা বলতে বলতে ওদিকে গেল। সরি। কেন? আমি অনেক বড় ভুল করে ফেলছি। লিলি, তুই আমাকে মাফ করে দে। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রে তোর সাথে। হাসান ভাই যে চিঠিগুলো দিত তোকে দেওয়ার জন্য, আমি সেই চিঠিগুলো তোকে দেইনি। আমি নিজে লিখে তোকে চিঠি দিতাম। আর তুই যেই চিঠিটা আমাকে দিয়েছিলি হাসান ভাইকে দেওয়ার জন্য, আমি সেইটা তাকে দেইনি। ওইটাও আমি নিজের হাতে লিখে দিয়েছিলাম। এই বলি আমি চলে যাচ্ছি, কিন্তু তোর দেওয়া অ্যালবামে ভরা আমাদের স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি। তোকে একটা কথা বলেছিলাম, আশা করি চিঠিতে কথার উত্তরটা দিবি। চিঠিতে লিখলে আমি বারবার তোর ভালোবাসি কথাটা পড়তে পারবো, মনে হবে তুই আমার কাছেই আছিস, পাশেই আছিস। একটা কথা মনে রাখবি, তুই আমারই, তোরই হাসান। আমাকে বিয়ে করবি? তোকে বিয়ে করার সাধ্য করা আছে? এই যে আমাদের ভালোবাসার দোলে এতদিন পোস্ট অফিসে আটকে ছিল। তোর মানে একটা চিঠি তুই বলিসনি? আমি শুধু তোকেই ভালোবাসি, ভালোবেসেছিলাম, ভালোবাসো। হয়েছে, আর প্রমাণ করতে হবে না। বাড়ি চল, মুনিয়া বিয়ে না করে বসে আছে।
धड़कन